প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকির পরও মার্কিন বাহিনী ইরানের বিরুদ্ধে হামলা চালাতে কেন ভয় পাচ্ছে? কি এমন শক্তি আছে ইরানের কাছে যার জন্য ভয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট? এমন প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক রাজনীতির টেবিলে। তাহলে কি যুক্তরাষ্ট্রের চেয়েও শক্তিশালী ইরান? কোন দিক থেকে শক্তিশালী আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি? প্রশ্ন হলো, তাহলে কি ইরানের কাছে কোনো গোপন অস্ত্র আছে? ইরানের দিকে তেড়ে আসছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, যাকে ঘিরে এখন উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি। কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিয়েছেন যে সাম্প্রতিক সময়ে ইরানে সরকার বিরোধী আন্দোলনে আটককৃতদের বিরুদ্ধে দেশটির প্রশাসন কোনো ধরনের ব্যবস্থা নিলেই সেখানেই সামরিকভাবেই হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। এমনকি ইরানের দিকেই যে এগিয়ে যাচ্ছে মার্কিন রণতরীটি, সেটিও জানিয়েছেন ট্রাম্প। প্রশ্ন হলো, কেন এই রণতরীকে নিয়ে এত আলোচনা? জানা গেছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরীতে রয়েছে 90টিরও বেশি যুদ্ধ বিমান। এছাড়াও রয়েছে সি স্প্যারো মডেলের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। শুধু তাই নয়, ক্রু ও সামরিক বাহিনীর সদস্য সহ এই রণতরীতে আছে প্রায় 5000 কর্মী, যা দিয়ে অত্যন্ত জোরদারভাবেই ইরানের বিরুদ্ধে হামলা চালাতে পারবে মার্কিন সামরিক বাহিনী। তবুও কেন যুদ্ধের সিদ্ধান্ত নিতে পারছেন না প্রেসিডেন্ট ট্রাম্প? সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন যে এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত নয় ইসরায়েলিরা। কারণ গত বছরের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধের পর অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা, যার ফলে পুনরায় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালালে পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালাতে পারে তেহরান। এমন শঙ্কা থেকেই মূলত ইরানের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারছেন না ট্রাম্প। কিন্তু প্রশ্ন হলো, ইরানকে রক্ষায় কোন বাহিনী মূল ভূমিকা পালন করছে? ইরানের কেউ ক্ষতি করতে পারবে না এমন দাবি করেছেন দেশটির সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির শীর্ষ কমান্ডার আহমেদ ভাহিদি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে ভাহিদি বলেছেন, আমাদের দেশকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করতে তৈরি করা হয়েছে আইআরজিসি। এই বাহিনী মূলত আমাদের প্রতিরক্ষার ঢাল। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এদিকে ইহুদিবাদীদের সম্ভাব্য আগ্রাসনের বিষয়টি টের পেয়ে তাদেরকে সতর্ক করে আইআরজিসির প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি আমাদের নিয়ে আবারও ভুল হিসাব করে তাহলে তাদেরকে অত্যন্ত বেদনাদায়ক এবং অনুশোচনামূলক পরিণতির মুখোমুখি হতে হবে। আইআরজিসি পূর্বের চেয়েও শক্তি অর্জন করেছে। আমাদের বাহিনীর হাত ট্রিগারেই রয়েছে, যা যে কোনো সময় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বিস্ফোরিত হবে। ইরানের সামরিক শক্তি ঠিক কতটুকু তা গত বছরের 12 দিনের যুদ্ধেই টের পেয়েছিল ইহুদিবাদীরা। তবে এ বিষয়টি আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তাদের স্মরণ করিয়ে দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো ইরানের মিসাইলের নাগালেই রয়েছে, এমনটি জানিয়ে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা মোহাম্মদ জাভেদ হাজ আলী আকবরী বলেছেন, যুক্তরাষ্ট্রের সকল সামরিক ঘাঁটি আমাদের মিসাইলের স্পষ্ট এবং সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু। সৃজন মাহমুদ, নিউজ 24।